আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো তার জন্য হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে ফাইবার লিখে সার্চ করব। তো ফাইবার লিখে সার্চ করলে কি আসবে, যে আমাদের ফাইবারের ওয়েবসাইটটা চলে আসবে। তো ফাইবারের ওয়েবসাইটে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওয়েবসাইটটা ওপেন হলো। তো একটা বিষয় বলে রাখতেছি, আমি চেষ্টা করব হচ্ছে ফাইবারের এ টু জেড হচ্ছে ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার। যেমন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর গিগ কিভাবে ক্রিয়েট করবেন। গিগের মধ্যেও হচ্ছে গিগ ক্রিয়েট করার সময় অনেকগুলো টেকনিক থাকে। লাইকেজ হচ্ছে গিগটা কিভাবে র্যাঙ্কে আসবে, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট কখন আপনাকে নক দিবে, গিগ কিভাবে ক্রিয়েট করলে আপনাকে নক দিবে, আপনি কখন অ্যাক্টিভ থাকবেন। দেন হচ্ছে মানে হচ্ছে এ টু জেড হচ্ছে আপনাদেরকে ভিডিও আকারে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? ফাইবারে কি কি রুলস আপনি ফলো করবেন, কখন অ্যাক্টিভ থাকবেন, কি কি রুলস ব্রেক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। দ্যাট মিনস হচ্ছে ওভারঅল একটা আইডিয়া, এবং হচ্ছে যেটা আমি ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা ফাইবারে সাকসেসফুলি হচ্ছে কাজ করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা ক্লায়েন্টের নক পাবেন। কেমন? তো সবগুলো ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আমরা যখন ওয়েবসাইটটা ওপেন হবে তখন হচ্ছে আমরা বিকামের সেলারে ক্লিক করব, কারণ আমরা সেলার হিসেবে ফাইবারে জয়েন করব। ঠিক আছে? তো বিকামের সেলার, তো সেলারে ক্লিক করার পর দেখেন এই যে হোয়াটস ইউর স্কিল। হ্যাঁ, আমি বিকামের সেলারে দিব। সেলারে দেওয়ার পর আমরা কন্টিনিউ উইথ গুগলে যাব। তো কন্টিনিউ উইথ গুগলে যাওয়ার পর বলতেছে কি, যে আপনি আপনার ইউজার নেমটা দেন। ইউজার নেমটা আসলে যেটা হচ্ছে fiverr.com এর পরে স্ল্যাশ দেওয়ার পর আমাদের যেটা আসে, যেমন হচ্ছে ফেসবুকে দেখবেন যে facebook.com এর পরে আপনি স্ল্যাশ দিয়ে যে আপনার ইউজার নেম দেন, তখন আপনার আইডিটা শুরু করে। এখানে হচ্ছে সেম। তো এখানে আপনারা কি করবেন, যেমন হচ্ছে এখানে ওনার নাম হচ্ছে ফয়সাল মিয়া। ওকে, তো এইটা দেখেন এই নামেই চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের নামে যেমন ফয়সাল আহমেদ বা এগুলো কমন নেম থাকে। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে ফয়সাল আহমেদ সাথে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে, যদি আপনি শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে হচ্ছে আপনি যদি চান, যে আপনার যদি কখনো পরিকল্পনা না থাকে যে আপনি অন্য কোথাও ডাইভার্ট না হবেন, তখন ফয়সাল আহমেদ জিডি দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি এভাবে না দেন, আপনারা যদি এরকম মনে করেন যে এই গিগে আপনি দুইটা সার্ভিস দিবেন, লাইক এস গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন, তো আপনি কি দিতে পারেন, ফয়সাল আহমেদ এইচ দিয়ে দিতে পারেন। ওকে, অথবা বিডি দিয়ে দিতে পারেন। এইভাবে যদি না নিই, সংখ্যাটা না দেওয়াটাই বেস্ট। মানে হচ্ছে ক্যারেক্টার আছে ক্যারেক্টার, মানে লেটার আছে শুধু লেটার, সংখ্যাটা অ্যাভয়েড করাটাই প্রফেশনাল ওয়ে। তো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাব। একটু সময় নিচ্ছে, দেখেন অলরেডি কি হয়ে গেছে আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন ফয়সাল মিয়া ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার। হ্যাঁ, আপনি কি দিবেন, যে বাইং ফ্রিল্যান্স সার্ভিস নাকি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আপনি তো সার্ভিস আপনি কি করবেন, সেল করবেন, তাহলে আপনি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন বলতেছে হোয়াটস টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। তো আপনি কি দিবেন, যে আমি হচ্ছে এখানে দেখেন সাইট যেটা আছে সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। এখানে দেখেন ফাইবারে হচ্ছে আপনি এখানে চাইলে স্কিপও করতে পারেন। ফাইবারে হচ্ছে আপনার দুই ধরনের হয়ে থাকে। আপনারা দেখবেন যে অনেক সময় এজেন্সি টাইপের অ্যাকাউন্টও আপনার এখানে ক্রিয়েট হয়ে থাকে, মানে হচ্ছে কয়েকজন মিলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। তো আপনি এটা স্কিপ করে দেন অযথা যদি মনে করেন। তারপর হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং অনলাইনটা দিতে পারেন। হ্যাঁ, যে আমি ফ্রিল্যান্সিং অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি, অথবা আই এম জাস্ট গেটিং স্টার্টেড। এটা দিতে পারেন নতুনদের জন্য, আপনি আই জাস্ট গেটিং স্টার্টেড। আপনি ফ্রিল্যান্সিং অনলাইন দিতে পারেন, তারপর ফিনিশে ক্লিক করে নেবেন। বলতেছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ারস হোয়াটস দ্য নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। দেখেন এখানে দেখেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আপনি চলে যেতে পারেন। এখন দেখেন আপনি যেটা করবেন, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। এখান থেকে লার্ন হোয়াটস এসে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। হোয়াটস মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, একটা বিষয় আপনি এখান থেকেও করতে পারেন, কন্টিনিউতে ক্লিক করেন। এবার হচ্ছে আপনি পার্সোনাল ইনফোটা এখানে অ্যাড করতে পারেন। ওকে, অথবা আপনি চাইলে এইখানে আপনি যদি মনে করেন আপনি অ্যাভয়েড করবেন, তাহলে আপনি ব্যাকে চলে যান। এই যে আপনি কি লিখলেন, যে হচ্ছে সেলিং সার্ভিস, নেক্সট, স্কিপ, তারপর হচ্ছে ফ্রিল্যান্স অনলাইন, ফিনিশ,
স্টার্ট এক্সপ্লোরিং এভাবে আপনি চাইলে দিতে পারেন। তারপর আপনার কাজ কি, স্টার্ট এক্সপ্লোরিং দিলে হচ্ছে কি হবে, আপনি নিজের থেকে কাস্টমাইজ করতে হবে কিন্তু। ওকে, এই যে আমরা ফ্রিল্যান্সে এখানে যাওয়ার পর হচ্ছে কি দেখেন আমরা প্রোফাইলে চলে যাব। ওকে, আমরা কোথায় যাব, প্রোফাইলে চলে যাব। দেখেন ইউর ফাইবার নেম, তো আপনার @ফয়সাল মিয়া, এটা কি বলছিলাম আমি, এটা বলছিলাম যে আপনাদের এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখন আমি কি করব, আমি হচ্ছে প্রিভিউ পাবলিক প্রোফাইল, এইটার আগে আমি যে কাজটা করব এটা হচ্ছে আচ্ছা একটা বিষয় দেখেন, আমরা হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম। এখন আমার কি করতে হবে, এজ এ সেলার হিসাবে আমার কি করতে হবে, প্রোফাইলে আমার ইনফরমেশন অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই আমরা বিকামে সেলারে চলে যাব। ওই যে একটু আগে যেটা গেছিলাম, আপনি চাইলে হচ্ছে কি অনেকের থাকে না যে হচ্ছে আপনার ওই যে প্রোফাইলটা ক্রিয়েট করার পর সেগুলো কিছু অ্যাড করতে চায় না, সে চাই যে যাদের সাথে প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে পরে আমি অ্যাড করবো। তো ওইটার জন্য আমি ওই বিষয়টা দেখাই দিচ্ছি যে হচ্ছে আপনি এক্সপ্লোর ওই যে আগের অপশনে ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এখন আপনি যদি আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে চান, দেখুন হচ্ছে আপনি আপনার প্রোফাইলে আপনার ইনফরমেশন অ্যাড করতে চান, তো তার জন্য যে কাজটা করতে হবে, আপনি বিকামের স্যালারি ক্লিক করবেন এবং হচ্ছে ওই যে আগে যেটা আসছিল ওইটা। ওকে, তো এখন দেখেন এখানে যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন তারপর কি হবে, আপনি হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এটা আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এগুলো নাই হচ্ছে নাই করতেছি, আপনি কন্টিনিউ জাস্ট। এবার দেখেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা আপনি দিয়ে দেবেন, যেমন হচ্ছে ওনার নাম হচ্ছে ফয়সাল, এটা কিন্তু আপনার নাম। ওকে, এবার দেখেন ডিসপ্লে নেম কি আসবে, ফয়সাল। এবার হচ্ছে আপনি প্রোফাইল পিক অ্যাড করবেন। ওকে, প্রোফাইল পিকটা অবশ্যই হচ্ছে আপনি যে কাজটা করবেন, যেমন হচ্ছে আপনি একটা ফর্মাল পিকচার এখানে অ্যাড করবেন। কেমন, এখানে একটা ফর্মাল পিকচার আপনি অ্যাড করবেন। তো এটা একটু হাসি মাখা মুখ থাকবে, তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে সানগ্লাস অ্যাভয়েড করা, বা হচ্ছে আপনার থাকে না যে হচ্ছে একটু পার্টি টাইপের ড্রেস অ্যাভয়েড করা, একটু ফর্মাল। আপনি টি শার্ট পরেন ঠিক আছে, বাট চুলগুলো একটু ভালো থাকা, এতে কি হয়, প্রোফাইল পিকচার দেখে বলে না যে প্রথমে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারী। তো ব্যাপারটা হচ্ছে আপনি কি করবেন, যে আপনার প্রোফাইল পিকচারটা দেখে যেন হচ্ছে এটা আশ্বস্ত হয় যে না আপনাকে কাজটা দেওয়া যায়, ওই টাইপের প্রোফাইল পিকচার আপনি দেন। এতে ফর্মাল, একদম ফর্মাল মানে এরকম না যে পাসপোর্ট সাইজ ইমেজ দেবেন, আপনি একটা ইমেজ তুলেন ক্যাপচার করেন, বাট এটা যেন একটু হাসি মাখা মুখ হয় এবং একটু ফর্মাল ওয়ে হয়, ফর্মাল ওয়েতে আপনি পিকচারটা ক্যাপচার করেন। তো আমরা কি করবো, এই পিকচারটা এখানে দিয়ে দিব, যে পিকচার আপনার থাকে তোলা থাকে, যেহেতু আমার এখানে পিকচার তোলা নাই আমি হচ্ছে আপনাকে দিচ্ছি না, আপনার দিয়ে দেবেন। এইখানে যাবেন গিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে পিকচার দিয়ে। এখন আপনাদের যাদের হচ্ছে আপনার কি বলে মেয়েরা অনেক সময় থাকে যে অনেক স্টুডেন্ট এরকমও থাকে যারা হচ্ছে পিকচার দিতে চায় না, তো তারা কি করবে, যে ফিমেল অ্যাভাটার দিয়ে দিতে পারে। তাদের জন্য এটা ফিমেল অ্যাভাটারে গিয়ে এখান থেকে একটা ফিমেল চুজ করবে। ছেলেরা তো অবশ্যই পিকচার দিতে তাদের কোনো বাধা নিষেধ নেই। তো যেমন হচ্ছে আমি ছেলেদের একটা দিয়ে দিচ্ছি মেল অ্যাভাটার। ওকে, মেল অ্যাভাটার দিয়ে দিবেন। মেল অ্যাভাটার অবশ্যই এটা লাইসেন্স ফ্রি হলে ভালো হয়, যেমন এই টাইপের এখানে পিএনজি ফ্রিতে আপনি যাবেন, এগুলো কিন্তু লাইসেন্স ফ্রি, ফ্রি পিকে আছে লাইসেন্স ফ্রি। ওকে, এই যে এগুলো লাইসেন্স যুক্ত, এগুলো দেওয়া যাবে না, এখানে অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, লাইসেন্স ফ্রি ম্যান অ্যাভাটার, ফিমেল অ্যাভাটার দিয়ে আপনি সার্চ করতে পারেন। যেমন এইগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার এই যে ফ্রি, তাহলে আপনি এটা নিতে পারেন। আচ্ছা, কন্টিনিউয়াস গুগলে দিলে আপনি এই যে পিএনজি ট্রি থেকে আপনি ভালো মানের পিকচার পেয়ে যাবেন। আমি আপাতত ওনারটার মধ্যে হচ্ছে একটা মেল অ্যাভাটার অ্যাড করে দিচ্ছি। ওকে, এই দেখেন এটা কি হবে, এটা একটু পরে ডাউনলোড হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রেও সেম কাজটা আপনি পিএনজি থ্রি থেকে করতে পারেন, পিএনজি উইং থেকে করতে পারেন, পিএনজি এক থেকে করতে পারেন। ওকে, এই কাজটা আপনি করতে পারেন। তো আমরা পিএনজিতে যাচ্ছি, দেখি এটা এই যে ফ্রি ডাউনলোড পিএনজি, যেগুলো ফ্রি এগুলো তো আপনি পাবেন। এই যে রিল্যাক্স ডাউনলোডে গেলে এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করা যায়, ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন যেগুলো ফ্রি। ওকে, তো এই কাজটা আপনারা করবেন। এখানে কি বলতেছে, এই যে এটা ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে, মেয়েরা এটা করতে পারেন। আমি আপাতত এটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখেন ছবিটা চলে আসছে, তো আমি এটা অ্যাড করে দিচ্ছি। আমি চলে গেলাম হচ্ছে ইমেজে, ওনারটা আমি আপাতত, পরে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন সেম ওয়েতে। ডাউনলোডে যাচ্ছি, দেখেন এই ছবিটা আমি অ্যাড করি। এই টাইপের ছবি হলে ভালো হয়। দেখেন তো মেল অ্যাভাটার হচ্ছে দেখেন দেখতে কিন্তু হচ্ছে ভালো লাগতেছে, হচ্ছে আপনার একটু ফর্মাল হয়। এবার ডেসক্রিপশনে আপনি কি দিবেন, যে আপনি ডেসক্রিপশনে কি হয় যে প্রথমে একটু সম্বোধন করে, যেমন হাই দেয়ার। ওকে, হাই দেয়ার দিয়ে আপনি একটা এক্সক্লামেশন সাইন দিলেন, তারপর কি করলেন যে আই এম
প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওকে, এটা অবশ্যই আপনি দিবেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং সাথে প্রফেশনাল ব্যাপারটা দিয়ে দিবেন, তাহলে আর একটু আপনার এটা অর্গানাইজ হয়ে হয়। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, দেন হচ্ছে আপনি দিলেন হচ্ছে কি যে আই হ্যাভ অলমোস্ট 3 or 5 years এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর। আমি 5 years দিয়ে দিচ্ছি যে 5 years experience in this sector। দেন হচ্ছে আপনি দেখেন ভুল হলে আপনার এটা রেড কালার আসবে। দেন হচ্ছে আপনি বলতেছে প্লিজ এন্টার অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার, মানে অ্যাট লিস্ট যেন 100-150টা ক্যারেক্টার হয়, এবং এখানে যে স্পেস আছে ওইটা কিন্তু একটা ক্যারেক্টার, এটা বলা হয় নাল ক্যারেক্টার, কেমন। এবং আপনি দিলেন যে আই লাভ টু ক্রিয়েট creative design। ওকে, I have confident যে আমার কনফিডেন্ট আছে, কি কনফিডেন্ট আছে যে আমার কনফিডেন্ট আছে আমার অ্যাবিলিটির উপর। I have confident in my creativity or হচ্ছে অ্যাবিলিটি, এভাবে দিতে পারেন। তারপর দিতে পারেন যে কি দিতে পারেন যে I do this আমি তাই করি। হোয়াটস ক্লায়েন্ট যা ক্লায়েন্ট চাই, ওকে, যে ক্লায়েন্ট যা চায় আমি তাই করি আর কি। যেটা মানে ক্লায়েন্ট আপনাকে যে সার্ভিসটা চাচ্ছে, মানে হচ্ছে যে সার্ভিসটা নিতে হচ্ছে আমি তাই করে থাকি। ওকে, তো আপনি দিতে তারপর হচ্ছে কি দিলাম যে আই হ্যাভ টু ক্রিয়েট ক্রিয়েটিভ ডিজাইন, না আই হ্যাভ কনফিডেন্ট, এটা হচ্ছে আই লাভ টু ক্রিয়েট, ঠিক আছে। এখন আপনি দিতে পারেন যে আই এম এক্সপার্ট ইন কি, আপনি ফ্লায়ার ডিজাইনে এক্সপার্ট, কেমন, ফ্লায়ার। তারপর আপনি যে গিকগুলো আপলোড করবেন, যেমন ফ্লায়ার, ব্রোশিও, কেমন, ব্রোশিও। তারপর হচ্ছে বিজনেস কার্ড যদি আপলোড করেন তাহলে বিজনেস কার্ড, কেমন, 5টা গিগ আপলোড করলেন। তারপর হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে লোগো ডিজাইন, যে আপনি যদি লোগো ডিজাইনটা করেন, আর যদি লোগো ডিজাইন না করেন তাহলে লোগো ডিজাইন বাদ দিবেন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিয়ে আপনি কি করলেন, এটসেট্রা দিয়ে দিলেন। ওকে, এটসেট্রা দিয়ে দিলেন। এবার হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, এটা অবশ্যই দিবেন আপনারা, তো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, আপনারা আপনাদের মতো করে দিবেন, বাট এই বিষয়গুলো আপনারা দিবেন। হাই দেয়ার দিয়ে সম্বোধন করা, তারপর ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি টু ডিসকাস ইউর প্রজেক্ট, কেমন, এই যে ডিসকাস অ্যাবাউট ইউর প্রজেক্ট, কেমন। এবার লাস্টে থ্যাঙ্কস দিয়ে দিলেন, যে একটা থ্যাঙ্কস জানাবো যে উনি যে পড়লো আপনারটা, একটা ভালো একটা ফর্মালিটি। ওকে, দেখেন এখানে আবার মোটামুটি পার্সোনাল ইনফো শেষ। এবার দেখেন ল্যাঙ্গুয়েজটা আপনি কি দিবেন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি যেহেতু হচ্ছে ইংলিশটা দিয়ে দিবেন ফার্স্টে। ইংলিশটা দিলেন হচ্ছে যেহেতু এটা আপনার মাতৃভাষা না, তো আপনি এটা কিন্তু দিলেন কি দিলেন, কনভারসেশন। আপনি যদি ফ্লুয়েন্ট দেন তখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কথা বললো, বাট হচ্ছে আপনি ওইভাবে আনসার দিতে পারলেন না, একটু লেট করলেন, তখন কিন্তু ব্যাপারটা বিশ্রী দেখে। এবার আপনি বাংলা দিয়ে দেবেন, যেহেতু বাংলা আমাদের নেটিভ ভাষা, আমরা অবশ্যই বাংলা দিয়ে দিব। ওকে, বাংলাটা আমাদের কি, এটা বেঙ্গলি মেবি কি আসে, BAN বাংলাটা আসে না, আসার তো কথা, বাংলা মেবি হচ্ছে বাংলাতে আসে, দেখি তো বাংলা আসে, বাংলা চলে আসে, বেঙ্গলি দিয়ে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে আপনি নেটিভ, ওকে, অ্যাড করে দেন। আপনি যদি উর্দু, ফার্সি বা হচ্ছে হিন্দি পারেন তাহলে ওইটা দিয়ে দেবেন। এবার কন্টিনিউতে ক্লিক করেন, দেখেন ইউর অকুপেশন কি, আপনি যদি স্টুডেন্ট গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা দিয়ে দিলেন, কেমন। এবার কি দিলেন যে আপনি কি পারেন, যে ব্রোশিওর ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক্স, লোগো ডিজাইন, টি শার্ট দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে দেখেন আর কি আছে, বুক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে এগুলো আপনি দিয়ে দিলেন, কেমন। আপনি চাইলে অ্যাডতে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট অকুপেশন দেখেন, এখানে চাইলে প্রোগ্রামিং এগুলো আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে কয়েকটা আছে, গ্রাফিক ডিজাইন কত সাল থেকে কত সাল, যে মনে করেন আপনি দিয়ে দিলেন হচ্ছে 2020 থেকে, ইয়ার এখন কত চলতেছে, যে আপনি 2024 এভাবে দিতে পারেন। যেহেতু 5 বছর তাহলে আপনি 2019 দিয়ে দিবেন, 5 বছর যেহেতু, এটা একটু ক্যালকুলেশন করে দিয়ে দিলেন, কেমন। এবার হচ্ছে আপনি এখানে অ্যাড স্কিল অ্যাড করলেন, কি স্কিল আপনার আছে, যেমন হচ্ছে Adobe Photoshop, Adobe Photoshop, এই যে Adobe Photoshop চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল কি, আপনি হচ্ছে এক্সপার্ট দিয়ে দিলেন।
তারপরে অ্যাড করে দেন কোন কোন ইয়েতে আপনার এবার ইলাস্ট্রেটর ফিগমা অ্যাড করে দিতে পারেন, কেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর কি করবেন আপনি ফিগমাটা দিয়ে দিবেন, এক্সপিরিয়েন্স লেভেল। এবার হচ্ছে আপনি এক্সপার্ট দিয়ে দেন, আপনি চাইলে ফিগমাটা অ্যাড করে দেবেন, যাতে ফিগমা পারেন না তারা ফিগমা না দিলেন। এবার হচ্ছে কান্ট্রিটা কেমন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কান্ট্রি দিয়ে দিলেন বাংলাদেশ, এবার কলেজ ইউনিভার্সিটি দিয়ে দিবেন, এবার হচ্ছে কোন বিষয়ে আপনি অনার্স কমপ্লিট করছেন, কত সালে করছেন এটা দিয়ে দিবেন, কেমন সার্টিফিকেশন কোনো প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন ওই প্রতিষ্ঠানগুলো দিয়ে দিবেন, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড এখানে দিয়ে দিলেন, সার্টিফিকেট ফ্রম ওই প্রতিষ্ঠানের ইয়েটা দিয়ে দিলেন, নাম দিয়ে দিলেন, ইয়ার কত সালে করছেন ওইটা, পার্সোনাল ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আপনি দিয়ে দেবেন, এবার কন্টিনিউতে ক্লিক করেন, কেমন। এবার দেখেন আমার কি হয়ে গেল, এবার অ্যাকাউন্ট সিকিউরিটি আমার দরকার, তাহলে অ্যাড ফোন নাম্বারটা আমার অ্যাড করতে হবে, তো ফোন নাম্বারটা আমি অ্যাড করে নিচ্ছি, আপনার বাংলাদেশ লেখে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারের জায়গাটা আমি একটু পোস্ট করে রাখছি ভিডিওটা। দেখেন আমি হচ্ছে আপনার কোডটা অ্যাড করে দিলাম, দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে অ্যাড করে দেওয়ার পর কি হলো, আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, আমি ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন কি বলতেছে যে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, আপনি একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন, ওকে। তো হোয়াটস দ্য নেম ইউর, দেখেন এখানে ফার্স্ট প্যাড দিতে পারেন, প্যাড কি যে হচ্ছে আপনি টম দিয়ে দিতে পারেন, এটা খুবই ইজি একটা বিষয়। ফিনিশে ক্লিক করেন, ভেরিফিকেশন কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেখেন আমার কি হলো যে পার্সোনাল ইনফোটা আমার কমপ্লিট হয়ে গেল, ওকে। এখন আপনি যদি প্রফেশনাল ইনফোতে যেতে চান তাহলে হচ্ছে দেখেন এই কন্টিনিউতে যান, দেখেন আপনার প্রফেশনাল ইনফো, দেখেন আমার কমপ্লিট রেট হচ্ছে 75%, ওকে। দেখেন এই যে মোটামুটি যেটা আমাদের কমপ্লিট কতটুকু, প্রায় হচ্ছে 75% আমরা কমপ্লিট করে নিয়েছি। ফয়সাল আহমেদ এই পিকচারটা আসার কথা, আমি যখন লিভ নিতে যাচ্ছি তখন কি বলতেছে, আমি যখন লিভ নিতে যাচ্ছি তখন বলতেছে আমারটা সেভ হচ্ছে, আমি স্টে হিয়ারে যাচ্ছি, এটা সেভ হোক, এখানে সেভটা ছিল এবং হচ্ছে আমার ছবিটা নিচ্ছে না, কেন নিচ্ছে না, কারণ ফাইবার বলতেছে এটা আমারটা অরিজিনাল মনে হচ্ছে না, ওকে। এ হচ্ছে ব্যাপারটা, এবং অবশ্যই আপনারা যে কাজটা করবেন অরিজিনাল ছবি দিবেন। এখন ফাইবার কিন্তু খুবই হচ্ছে সিকিউরিটি মেনটেন করে, কেমন। এই যে আমরা প্লিজ নোট ইউ ডিড নট ফিনিশ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এই দুটো কমপ্লিটেশন রেট প্রায় 100%, তাহলে হচ্ছে সমস্যা করতে রিফ্রেশে দেই, ছবি হচ্ছে মাস্ট দিতে হবে, মেবি হচ্ছে তারপর এটা আমার হবে না, তবে ছবি আচ্ছা আমি আপাতত এই ছবিটাই দিয়ে দিচ্ছি, ওকে। আমার ছবিটাই আপাতত দিয়ে দিচ্ছি, দেখি কি বলে। এই ছবিটা আপাতত আমি দিয়ে দিলাম, দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ওকে। এই যে দেখেন অ্যাকাউন্টে দেখেন আমার পার্সোনাল ইনফরমেশন কি হলো যে চলে আসলো, কেমন। এখন দেখেন যে এটা যে আমরা কি করব, এখন হচ্ছে গিগ ক্রিয়েট করব, ওকে। এই যে আমরা গিগ ক্রিয়েট করব, এই যে ব্যাক বিকামের সেলারে গেলে তারপর আমাদের যেটা হবে যে আমাদের গিগ ক্রিয়েটের অপশন আসবে, কেমন। এই যে বিকামের সেলার, তো বিকামের সেলার যাওয়ার পর কন্টিনিউতে যাবো। আপনি কিন্তু এভাবে করে করে আপনি হচ্ছে কি করতে পারেন, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, তারপর হচ্ছে একটা সময় হচ্ছে আপনি কি করলেন যে গিগটা হচ্ছে আপনি ইয়ে করলেন, কেমন। এই যে দেখেন পার্সোনাল ইনফো, এটা প্রফেশনাল ইনফো চলে আসছে, ঠিক আছে। এবার কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমার অ্যাকাউন্ট সিকিউরিটি এই ব্যাপারটা চলে আসছে। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা হচ্ছে এখন হচ্ছে গিগ আপলোড করবো, কেমন। এই যে হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আপনার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আপনার পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো, যেহেতু এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা হচ্ছে তারপর হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করবো, এটা হচ্ছে আমরা পরের ভিডিওতে আপনারা কিভাবে গিগ ক্রিয়েট করবেন ওইটা আমরা পরের ভিডিওতে আমরা দেখবো, কেমন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট যেহেতু হয়ে গেছে, এরপর হচ্ছে আমাদের গিগ ক্রিয়েট করা, তো গিগটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে গিগটা র্যাঙ্ক করবে, বিস্তারিত হচ্ছে আমরা পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ভিডিও, কেমন। আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ভিডিওগুলো দেখলে অবশ্যই হচ্ছে আপনারা ভালোভাবে দেখলে এবং ওই অনুসারে কাজ করলে অবশ্যই হচ্ছে ফাইবারে সাকসেসফুলি হচ্ছে কাজগুলো করতে পারবেন এবং হচ্ছে ক্লায়েন্টের নক পাবেন।
বাকিটা হচ্ছে স্রষ্টার ইচ্ছা। তো পরের ভিডিওতে আমরা কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে ওইটা দেখব।